গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো, আজকে ব্লগটা আবার শুরু হয়ে গেছে সকাল থেকে। আজকে বৃষ্টি হচ্ছে, আজকে একজন আসার কথা ছিল, সেই ছোঁড়া আসেনি। এই একদিনে এসে, মানে যে আমার কাছে কাজ করে সেই এসে, কিন্তু আরেকদিন আসার কথা ছিল আজকে, কিন্তু সাদারা কেউ আসছে না, কাউকে মানে লেবার পাওয়া যাচ্ছে না, লেবার পাচ্ছি না, এরকম অবস্থা এখন। কেউ কাজ আসতে চাইছে না, মানে ঠিক ভরসা পাচ্ছে না। মানে আমার নামটা এখনও অত বড় হয়নি চাপড়া বাজারে যে আমার ওপর কেউ ভরসা পাবে, যে এদের কাছে গেলে 12 মাস কাজ পাবো কি পাবো না, এরকম ভাবে মানুষ। এখানে এখন গুজি তৈরি করা হচ্ছে কাঠের, তো ওই ঢপটায় আমরা গুজি রাখি, তো এতে পুরো ভর্তি হয়ে গেছে। তো ভাই এবার টান দিচ্ছ, বহুত চাপ। এই তো আবহাওয়ার অবস্থা। তো কালকে তো ভিডিও ছাড়তে পারিনি, কালকে ভিডিও ছাড়তে পারিনি, তার পেছনে একটা রিজন আছে। কালকে একটা নতুন কাজ ঢুকেছে, তো কাজে কি কাজ আমি নতুন পেয়েছি সেটার ছবিটা আগে দেখো। সিংহাসনটা তোমরা দেখলে, এই সিংহাসনটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, কিন্তু কেউ অর্ডার না দিলে তো নিজের জন্য বানিয়ে আমি রাখবো কোথায়, জায়গার তো জায়গা দরকার, তাই না? তো এই প্রথমবার মানে এই সিংহাসনটার অর্ডার পেয়েছি, তো এটা আমি বানাচ্ছি। তো সেই জন্য কালকে ভিডিও ছাড়ার কথা মাথাতেই ছিল না, কেননা কালকে দুটো অর্ডার পেয়েছি। একটা এই সিংহাসনের সাথে সাথে, সিংহাসনটা তো পেয়েছি, এটা মানে কনফার্ম হয়ে গেছে। আর একটা বক্স খাট হবে, সেগুন কাঠের হাইড্রোলিক বক্স খাট, তো ওটাও এখনও কনফার্ম হয়নি, কিন্তু ওটা পাবো আশা করি। আর এটা তো কনফার্ম হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে। তো এই এখন অবস্থা আমাদের। তো আজকে তো আমার সঙ্গে যে ভাইটা কাজ করে সেই ভাইটা আজকে আসেনি, তো আজকে আমি একা একা একটু যা পেরেছি টুকটাক সকাল থেকে ছোটোখাটো কাজ মাছগুলো সেরেছি। এখন তো আমরা এই জায়গাটা হয়ে তো খুবই সুবিধাজনক হয়ে গেছে, বৃষ্টি তো পড়ছে না অন্তত, এইখানে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। আর এই ট্রলিটা খুব তাড়াতাড়ি আমরা বিক্রি করে দেবো, বিক্রি করার মানে খরিদ্দার দেখছি। কেননা ট্রলিটা আমি নিয়েছিলাম যখন আমার কাছে ওইখানে একটা দোকান ছিল, তখন ওই দোকানটা ছিল বলে আমি এই ট্রলিটা কিনেছিলাম, যে বাড়ি থেকে কাঠ মাঠ নিয়ে যাওয়া নিয়ে আসা এইসব কাজ মাজ করার জন্য ট্রলিটা কিনেছিলাম। তো তারপরে এখন তো ওই দোকানটা ছেড়ে একদম বাড়ির কাছে চলে এসেছি, এখানে দোকান নিয়ে নিয়েছি। তো সেই জন্য ট্রলিটা এবার বেচে দেবো। আর একটা খুশির খবর আছে, খুশির খবর মানে আনন্দের খবর। আমার আনন্দ তোমাদের এই খবরটা দেবো। তোমরা তো জানো 2 বছর ধরে আমার পায়ে যা ব্যথা আমি ভোগ করেছি। 6 টাকা করে দাম এক একটা ওষুধের, আর এর আগে আমি ওষুধ খেয়েছি প্রায় এক একটার দাম 50, 75 টাকা, 80 টাকা, এরকম এক একটা ওষুধ, তাও কাজ হয়নি। কিন্তু এইবারে যে 6 টাকা দামের যে ওষুধটা খেয়েছি, 30টা খেতে বলেছে, তার মধ্যে আমি 12টা খেয়েছি, পায়ের ব্যথা গায়েব, পায়ে আর সেই ব্যথাটাই নেই, মানে আর বেল্টও করতে হচ্ছে না। মানে এত খুশির খবর, এই খুশির খবর কি করে তোমাদেরকে দিই, তাই না? চিঠিটা তো দাওনি, সেই আমার ডাক্তার দেখাতে গেছিল, তখনই ডাক্তারকে সেই সুযোগে তালগোল মেরে দিয়েছে। মানে ডাক্তার খুব পায়ে ব্যথা, কি করব, এখানে টান লাগিয়ে দিয়ে ওষুধটার নাম বলেছে আর কানে শুনে নিয়েছে। শুনি বলে একটু লিখে দেয়, ওষুধটা খেয়েছি, খেয়ে এখন সুস্থ পুরো, ভিজিটও দিতে হয়নি আমাকে। তবু আমি এই যে 30টা ওষুধ খাবো, তারপর ডাক্তারের কাছে যাবো, ব্যাস, ডাক্তারকে একটা চুমু খাবো, ব্যাস। না কোনো দরকার নেই, আমি খাবো যদি পুরোপুরি ঠিক হয়ে যায়, মানে ওষুধটা যখন খাওয়া বন্ধ হয়ে যাবে, তারপরে যদি ব্যথাটা না আসে, তাহলে ডাক্তারকে চুমু খাওয়াতেই হবে, কিছু করার নেই। এত শান্তি না, পায়ে ব্যথাটা চলে গিয়ে এত শান্তি, এরকম শান্তি আমি কোনোদিন 2 বছর অনুভব করিনি। আমি তো ভাবলাম আমার জীবনটা হয়তো বরবাদ হয়ে গেল পুরো, তাও পায়ে ব্যথা নিয়েও কিন্তু সমানে কাজ করে গেছি। যখন থেকে আমার পায়ে ব্যথা তখন থেকেও মানে সমানে কাজ করেছি। মানে আমি একদিনও যে পায়ে ব্যথার জন্য যে 1 মাস রেস্ট, পুরো কাজ বন্ধ, এরকম কোনো সময় হয়নি। বেল্ট মেল্ট পরে যেভাবে হোক কষ্ট মষ্ট করে খুব কাজ করেছি তাও। আর যদি পায়ে ব্যথাটা না হতো তাহলে আমি কত কাজ করে ফেলতাম। আর এইবার পায়ে ব্যথা ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমার মনে হচ্ছে যেন এই ট্যাবলেট করে সব করে শেষ হয়ে গেলে ব্যাস আমার পায়ে ব্যথাও শেষ। এখন আর নেই বললেই চলে পায়ে ব্যথাটা, মানে পুরো 70% ব্যথা কমে গেছে। মানে আমি তো আগে বসে থাকতে পারতাম না, 5 মিনিট বসে থাকলেই
মানে পায়ে টনটন টনটন শুরু হয়ে যেত। এখন তো আমি দিব্যি বসে থাকছি, ঘন্টার পর ঘন্টা বসে থাকছি, তারপরেও সামান্য একটুখানি ব্যথা হচ্ছে, কিছুক্ষণের জন্য দিব্যা ঠিক হয়ে যাচ্ছে, ব্যথা নেই বললেই চলে। আর কালকে এত বেশি ওই কাজটা নিয়ে এত হুটুপাটা ছিল আমার, একবার তাদের বাড়িতে যাওয়া, তাদেরকে বলা বোঝানো, তো অনেক হ্যাপা হয়ে গেছিল কালকে। ওই জন্য আমি আর কালকে ভিডিওটা ছাড়ার সময়ই পেলাম না, মানে ভিডিও শ্যুট করারই সময় পাইনি। তাও ভালো যে যদি কাজ যদি চাপ থাকে না, তাহলে আর ভিডিও করার প্রয়োজনই পড়বে না। কাজের যদি চাপ থাকে না, তাহলে আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না, ব্যাস কাজ থাকলে ব্যাস সব সব জলই খেতে পারো না, মুখটা ছোট করো। লেমন ওয়াটার, লেমন লেমন, সেই সেই মজা হয়ে গেল, মজা আ গয়া, আজ তো জিনে কো মজা আ গয়া। এই তো বন্ধুরা, এইটুকুনি জানানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আর যে সিংহাসনটা আমি তৈরি করব সেটা তোমাদেরকে আমি ছোট ছোট করে ভিডিও, ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে থাকবো। আর সারাদিন কাজের মধ্যে ভিডিও শ্যুট করার সময় পাওয়া যায় না, যার জন্য ভিডিওগুলো একটু ছোট ছোট করে দেখো।